সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে পুলিশের গল্পে নির্মিত সেরা 10টি বাংলা মুভি। এই ভিডিওটি তৈরি করার ক্ষেত্রে আমি মুভিগুলোর ব্যবসায়িক দিক বিবেচনা করিনি। যেসব পুলিশ কেন্দ্রিক গল্পের মুভির অ্যাক্টিং, অ্যাকশন, স্টোরি টেলিং আমার ভালো লেগেছে, এমন সেরা 10টি মুভি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 10 নম্বর স্থানে রেখেছি লেডি ইন্সপেক্টর সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 9 এপ্রিল 1993 সালে। শফি বিক্রমপুরী পরিচালিত লেডি ইন্সপেক্টর সিনেমাতে অভিনয় করেছেন দিতি, সোহেল চৌধুরী, অমিত হাসান, লিমা, রাজীব শো আরো অনেকে। এই সিনেমায় লেডি ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা দিতি। সিনেমার গল্পে দেখা যায় দিতি তার বাবা মা হত্যার প্রতিশোধ নিতে গিয়ে দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার রাজীবের মুখোমুখি হয়। তোর আসল রূপ জনগণকে দেখিয়ে ছাড়বো এবং সেই দিন পর্যন্ত তোকে বাঁচিয়ে রাখবো যতদিন পর্যন্ত আমি তোকে ফাঁসিতে না ঝুলাই। দুজনের মধ্যে ভয়াবহ ক্ল্যাশ হয়। লেডি ইন্সপেক্টর চরিত্রে দিতি অসাধারণ অভিনয় করেন। বেঈমানির মুখোশ তো অনেক আগে থেকেই পরে আছো শমশের মোল্লা, এরপর আর কত মুখোশ পড়বে? সব মুখোশ খুলে ফেলার দিন এসেছে। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 9 নম্বর স্থানে রেখেছি স্বামী কেন আসামি সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি 1997 সালে। মনোয়ার খোকন পরিচালিত স্বামী কেন আসামি সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, জসিম, ঋতুপর্ণা, চাঙ্কি মান্ডে, সাদেক বচ্চু, আহমেদ শরীফ সহ আরো অনেকে। এই সিনেমায় পুলিশের চরিত্রে দেখা যায় চিত্রনায়িকা শাবানাকে। তোকে মাফ করার কোনো কারণ নেই, শুধু তোর বউ বাচ্চারা তোর অপরাধের জন্য শাস্তি পাবে, সেজন্যই তোকে মাফ করলাম। সিনেমার গল্পে দেখা যায় ঘটনাক্রমে শাবানার হাতে গ্রেপ্তার হয় তার স্বামী জসিম। Full of the real nonsense. Stop your mouth! সিনেমায় আরো দেখা যায় শাবানাকে অনেক মন্দ লোকের মুখোমুখি হতে হয় এবং তাকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। পুলিশের চাকরি যখন নিয়েছি তখন থেকে এই বুলেট প্রুফ জ্যাকেটের চেয়ে শক্তিশালী হয়ে গেছে। তুই সাবধানে থাকিস। এই মুভিতে চিত্রনায়িকা শাবানা লেডি ইন্সপেক্টরের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 8 নম্বর স্থানে রেখেছি চারিদিকে শত্রু সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 6 জুন 1997 সালে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত চারিদিকে শত্রু সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, পপি, আলেকজান্ডার বৌ, মৌ, ইলিয়াস কুবরা, ওয়াইন ফরিদি সহ আরো অনেকে। এই সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল। স্যার, ওটা না নিয়ে আমি যাব না। আচ্ছা নাও। সিনেমার গল্পে দেখা যায় পুলিশ ডিপার্টমেন্টের ভেতরে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাকে ধরতে তাকে স্পেশাল ক্ষমতা দেওয়া হয়। এই মুহূর্ত থেকে তোমার চারিদিকে শত্রু। রাইট স্যার। গুড লাক মাই বয়। স্যার, এই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয় ও অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। পুলিশের চরিত্রে চিত্রনায়ক রুবেলের অভিনয় ছিল অসাধারণ, দুর্দান্ত, এক কথায় অতুলনীয়। আমার পকেটে বোমা আছে, মরতে হলে সবাই একসাথে মরবো। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 7 নম্বর স্থানে রেখেছি বাঘিনী কন্যা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 7 জুন 1996 সালে। মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাঘিনী কন্যা সিনেমাতে অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পারাজ, সঙ্গীতা, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমায় লেডি ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। সিনেমার গল্পে দেখা যায় চিত্রনায়িকা মৌসুমী ইন্সপেক্টরের দায়িত্ব পালন করতে গিয়ে সমাজের মন্দ মানুষ রাজীবের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যায়। ঘটনাক্রমে মৌসুমী জানতে পারে রাজীবই তার বাবাকে হত্যা করেছে এবং তাদের দুজনের মধ্যে ভয়াবহ ক্ল্যাশ হয়। লেডি ইন্সপেক্টরের চরিত্রে চিত্রনায়িকা মৌসুমী অসাধারণ অভিনয় করেছেন, এক কথায় অতুলনীয়। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 6 নম্বর স্থানে রেখেছি টাইগার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 26 সেপ্টেম্বর 1997 সালে। ইল্লুর রহমান পরিচালিত টাইগার সিনেমাতে অভিনয় করেছেন
জসিম, ববিতা, শাহিন আলম, কবিতা, আহমেদ শরীফ সহ আরো অনেকে। এই সিনেমায় পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জসিম। সিনেমার গল্পে দেখা যায় চিত্রনায়ক জসিমের একটি থানায় পোস্টিং হয় এবং সেই থানাটি দুর্নীতিবাজ চোরা কারবারি আহমেদ শরীফের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে। ইন্সপেক্টরের দায়িত্ব পালন করতে গিয়ে এক পর্যায়ে আহমেদ শরীফের সাথে জসিমের ভয়াবহ ক্ল্যাশ হয়। ঘটনাক্রমে চিত্রনায়ক জসিম আহমেদ শরীফের সাথে দ্বন্দ্বে জড়িয়ে ঘুষি মেরে আহমেদ শরীফের দাঁত ফেলে দেয়। পুলিশের চরিত্রে চিত্রনায়ক জসিম এই সিনেমাতে দুর্দান্ত অভিনয় করেছেন। কে তুই? টাইগার। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 5 নম্বর স্থানে রেখেছি দাঙ্গা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 24শে জানুয়ারি 1992 সালে। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা সিনেমাতে অভিনয় করেছেন সুচরিতা, মান্না, আনোয়ারা, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মান্না। আর একটা কবিতা লিখতে পারো না? যে কবিতা সুরে জেগে উঠবে 11 কোটি বাংলাদেশি। এই সিনেমায় দেখা যায় চিত্রনায়ক মান্না ইন্সপেক্টরের দায়িত্ব পালন করতে গিয়ে সমাজের ভয়ঙ্কর সন্ত্রাসী রাজীব ও আরো অনেক দুর্নীতিবাদ রাজনীতিবিদদের মুখোমুখি হয়। সালাম আলাইকুম ওসি সাহেব। কে? আমি মাইন্ড করলাম। এবং ঘটনাক্রমে চিত্রনায়ক মান্নার সাথে এদের ভয়াবহ ক্ল্যাশ হয়। এক পর্যায়ে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করতে গিয়ে চিত্রনায়ক মান্নার মৃত্যু হয়। এই সিনেমাতে ইন্সপেক্টরের চরিত্রে চিত্রনায়ক মান্নার অভিনয় জাস্ট মন ছুঁয়ে যায়। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 4 নম্বর স্থানে রেখেছি বন্ধু বেঈমান সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 4 ফেব্রুয়ারি 1994 সালে। স্বপন চৌধুরী পরিচালিত বন্ধু বেঈমান সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, অরুণা বিশ্বাস, মিশেলা, সোহানা, সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। এই সিনেমাতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল। চিত্রনায়ক রুবেল এই সিনেমাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার গল্পে দেখা যায় ইন্সপেক্টর রুবেল সমাজের মুখোশধারী রাজনীতিবিদ হুমায়ুন ফরিদির মুখোশ খুলতে গিয়ে হুমায়ুন ফরিদির হাতে তার মৃত্যু হয়। লুকানো এক ভয়ঙ্কর গণদুশ্মন আপনি নেতা প্রমাণ করে দিয়েছেন। পরে ঘটনাক্রমে আরেকটি রুবেলের আবির্ভাব হয়। সেই রুবেলের সাথে হুমায়ুন ফরিদির ভয়াবহ ক্ল্যাশ হয়। প্রমাণ ছাড়া পুলিশ কথা বলে না। তাহলে আর কি, আমাকে গ্রেফতার করো। এই মুভিতে রুবেল ও হুমায়ুন ফরিদির মুখোমুখি সংঘর্ষ ছিল দেখার মতো। পুলিশের দ্বৈত চরিত্রে রুবেল অভিনয় ছিল দুর্দান্ত, এক কথায় অতুলনীয়। সরকারি জুতার চামড়া মজবুত, দুর্বল দাঁত এখানে বিষ ছড়াতে পারে না। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 3 নম্বর স্থানে রেখেছি বোমা হামলা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 6 ডিসেম্বর 2002 সালে ঈদুল ফিতরে। মালেক আফসারি পরিচালিত বোমা হামলা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শিমলা, ময়ূরী, দীপজল সহ আরো অনেকে। এই সিনেমাতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মান্না। যদি প্রস্রাব করে দেয় তাহলে সব সন্ত্রাসীরা দেশের সমুদ্রে চলে যাবে। পুলিশের চরিত্রে এই সিনেমাতে তিনি দৈত্য চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় দেখা যায় চিত্রনায়ক মান্না দুর্নীতিবাজ রাজনীতিবিদ পুলিশের সিন্ডিকেট ধ্বংস করতে গিয়ে নিজেই ফেঁসে যায়। কিছু খাইছেন টাইছেন নাকি? সাক্ষী প্রমাণ সব আছে। আপনার ওই সাক্ষীটা কে? কুখ্যাত সন্ত্রাসী সুশান্ত। এবং ঘটনাক্রমে দুর্নীতিবাজ রাজনীতিবিদ দীপজলের চক্রান্তে মান্নাকে হত্যা করা হয়। এরপর গল্পে আরেকটি মান্নার আবির্ভাব হয় এবং এই মান্নার সাথে দীপজলের ভয়াবহ সংঘর্ষ হয়। পুলিশের দ্বৈত চরিত্রে মান্না অসাধারণ অভিনয় করেছেন। এমন জায়গায় ট্রান্সফার করুন মশার কামড় খাইতে খাইতে ডেঙ্গু জ্বর মইরা যাবি। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 2 নম্বর স্থানে রেখেছি সিপাহী সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 14 জানুয়ারি 1994 সালে। কাজী হায়াত পরিচালিত সিপাহী সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, মান্না, কবিতা, আহমেদ শরীফ সহ আরো অনেকে। এই সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
পারলে যেন তোর মিনিস্টার আমার চাকরি খায়। সিনেমার গল্পে দেখা যায় সৎ পুলিশ ইন্সপেক্টর ইলিয়াস কাঞ্চন সমাজের মন্দ মানুষ দুর্নীতিবাদ আওয়ামী শরীফের সাথে দ্বন্দ্বে জড়িয়ে কিভাবে সততার জন্য তার নিজের জীবনটাই ধ্বংস হয়ে যায়। ছোট পুলিশ অফিসার হলেও আমার থেকে আপনি রেহাই পাবেন না, আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। সিনেমার শেষ দৃশ্যে ইলিয়াস কাঞ্চনের ডায়লগ গুলো জাস্ট মন ছুঁয়ে যায়। একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের চরিত্রে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অভিনয় ছিল দুর্দান্ত, এক কথায় অতুলনীয়। কৃষক শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, পতাকা যেন উঁচু থাকে। পুলিশের গল্পে নির্মিত সেরা 10 সিনেমার তালিকায় 1 নম্বর স্থানে রেখেছি যোদ্ধা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 14 জুলাই 2000 সালে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত যোদ্ধা সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, পূর্ণিমা, এটিএম শামসুজ্জামান, রাজীব, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। এই সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল। সিনেমার গল্পে দেখা যায় চিত্রনায়ক রুবেলের একটি থানায় পোস্টিং হয় এবং সেই থানায় জয়েন করে সেই থানায় এমপির সাথে দ্বন্দ্বে জড়িয়ে যায়। ঘটনাক্রমে সমাজের মন্দ মানুষ রাজীব, হুমায়ুন ফরিদির সাথে ভয়াবহ ক্লেশে জড়িয়ে যায়। ব্যবস্থা তো চমৎকার করেছেন মিস্টার মোল্লা। পরিচালক শহীদুল ইসলাম খোকনের অসাধারণ পরিচালনা, চিত্রনায়ক রুবেল, রাজীব, হুমায়ুন ফরিদির অসাধারণ অভিনয় সিনেমাটিকে টপ নচ পর্যায়ে নিয়ে গেছে। সিনেমা একবার দেখলে স্বাদ মিটে না, বারবার দেখতে ইচ্ছে করে। পুলিশের চরিত্রে চিত্রনায়ক রুবেলের অভিনয় ছিল অসাধারণ, দুর্দান্ত, এক কথায় অতুলনীয়। মাসে মাসে কত টাকা ঘুষ খান এমপির কাছ থেকে? আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করছেন। হারামজাদা। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।